আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা চলে যাচ্ছি জামালপুর। আর জামালপুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ড্রিম বাইকার চ্যানেলে আপনারা একটি ভিডিওতে দেখেছিলেন একটি ভাঙাচোরা মসজিদ, খুব জীর্ণশীর্ণ অবস্থা। এই মসজিদের মুসল্লিগণ হতদরিদ্র। যদি তারা হতদরিদ্র না হতো তাহলে কিছু কিছু টাকা পয়সা দিয়ে তারা ভালো টিন কিনে এই মসজিদটিকে নতুন রূপে রূপান্তরিত করতে পারত। এখন যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এতক্ষণ আমি বলছিলাম এই মসজিদটির কথাই। এই মসজিদটির অবস্থা এত জীর্ণশীর্ণ, আপনি এই মসজিদটিকে যদি সামনাসামনি দেখতেন তাহলে আপনি মুসলিম হিসাবে আপনার চোখের পানি ধরে রাখতে পারতেন না। এই কারণেই বলি, আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। আমাদের বাংলাদেশে 92% মুসলিম। যখন আমরা মুসলিম হয়ে আল্লাহর ঘরের অবস্থা এরকম করুণ অবস্থা দেখি, তখন মুসলমান হয়ে আমাদের নিজের কাছে নিজেই লজ্জিত। এতক্ষণ আপনারা ভিডিওর মধ্যে যে মসজিদটিকে দেখেছিলেন, এই মসজিদটিকে দেখে আপনাদের অবশ্যই খারাপ লেগেছে। কিন্তু একটা কথা বলি, হাদিসের মধ্যে এরকম আসছে যে যে আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবে। আর আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে একা একটি মসজিদ করে দেওয়ার সামর্থ্য কিন্তু সবার থাকে না। আপনারা সকলে কিন্তু চাইলে এই মসজিদের জন্য কিছু কিছু টাকা দিয়ে শরিক হতে পারেন। মসজিদ মাদ্রাসার দান হচ্ছে সদকায়ে জারিয়া, আর এর সোয়াব আমলনামায় কিয়ামত পর্যন্ত লেখা হয়। আপনাদের সকলের প্রিয় ড্রিম বাইকার হানিফ হোসেন যখন এই মসজিদটির অবস্থা দেখলো, এত ভাঙাচোরা খুব করুণ অবস্থা, তখন তার ভিতরটি কেঁপে উঠল। তখন আপনাদেরকে সাথে নিয়ে এই মসজিদ নির্মাণ কাজের জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে একটি উদ্যোগ নিল। আর সেই উদ্যোগে বদলে যাবে মসজিদটির পুরোপুরি চিত্র ইনশাআল্লাহ। খুব শীঘ্রই নতুন রূপে রূপান্তরিত হবে এই মসজিদটি। এই মসজিদটির ভিডিও আপনারা পেয়ে যাবেন ড্রিম বাইকার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ছোট ছোট ভিডিও পেয়ে যাবেন সুমন আবদুল্লাহ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।